হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আবারও তোমাদের সাথে একটা ছোট্ট রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম। এই রেসিপিটা আমি একদম আমার মন থেকে করেছি, আমার ইচ্ছে মতো করে। আর এটা একদম গরমের জন্য, যারা রোজ রোজ তেল ঝোলটা খেতে ভালো লাগছে না, একটু চেঞ্জের জন্য আর একদম হালকা কিছু খাবে, এইরকম যদি বীভৎস গরম পড়ে সেই গরমে কিন্তু এই রেসিপিটা একদম মানে আমার কাছে খুব পছন্দের। তো সেই জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম এটা ছিল একটু বড় সাইজের রুই মাছ, সেটারই 4টে পিস নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি একটু টক দই, গোলমরিচের গুঁড়ো, লেবুর যে খোসাটা সেটা গ্রেট করে দিয়েছি, একটু লবণ আর 1 চিমটি হলুদ, রান্নাতে ওইটুকুই হলুদ, আর হলুদ দেব না, দিয়ে কিন্তু ভালো করে ম্যারিনেট করে প্রায় আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর একটুখানি দেখো পেঁয়াজ আর রসুন আমি গ্রেট করে নিয়েছিলাম, সেটা সাদা তেলের মধ্যে আমি ভালো করে ভাজা করে নিয়েছি। ভাজা করে যে ম্যারিনেশন করে রাখা যে মাছটা কিন্তু আমি একটু হালকা ভেজে নিয়েছি, কারণ রুই মাছ আর কাতলা মাছ এগুলো খুব একটা কাঁচা এখনও কোনোক্ষণও খাইনি, তাই জন্য একটু ভাজা করে নিয়েছিলাম। আর ওই ম্যারিনেশনের যে কারিটা ছিল সেটাই কিন্তু আমি পেঁয়াজ রসুন ভাজার পরে দিয়ে দিয়েছিলাম। আর একদমই অল্প জল দিয়ে গুলে কিন্তু দিয়ে একটু টমেটো আর মাছ ভাজাগুলো দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠবে, আর একটুখানি গ্যাসটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেবো মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তারপর ঢাকাটা খুলে একটু চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটু লেবুর রস, ব্যাস 5 মিনিট ওয়েট করব, তারপরে কিন্তু সার্ভ করে দেবো। খেতে সত্যি বলছি দুর্দান্ত হয়েছিল, তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর এটা কিন্তু একদম গরমের জন্য এই রেসিপিটা পারফেক্ট।